রাঁচি সিরিজের আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি রাঁচি থেকে নেতারহাট যাত্রা, যাকে কুইন অফ ছোটনাগপুর মানে ছোটনাগপুরের রানী বলা হয়। অসাধারণ সুন্দর সেই যাত্রাপথ এবং দীর্ঘ 4 ঘন্টার অসাধারণ সুন্দর যাত্রাপথে ভ্রমণ করতে করতে আমরা ফাইনালি এসে পৌঁছেছিলাম নেতারহাটে। কোনো কারণে যদি সেই পর্বটা মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই হাই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখার জন্য অনুরোধ থাকলো। 4 ঘন্টা যাত্রা শেষে আমরা ফাইনালি এসে পৌঁছালাম নেতারহাটের অত্যন্ত সুন্দর লাক্সারিয়াস একটা হোটেল, যার নাম রবি অ্যান্ড শশী। ফাইনালি চলে এসেছি আমরা নেতারহাটের হোটেলে, যার নাম রবি অ্যান্ড শশী। খুবই সুন্দর হোটেলটা, আপনাদেরকে আমি রুম ট্যুর দেওয়ার জন্য খুবই এক্সাইটেড। চলুন রুম ট্যুরটা আপনাদেরকে আগে আমি সবার প্রথমে দিয়ে দিই। তো আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 130, হোটেল রবি অ্যান্ড শশী। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা প্রিমিয়াম রুম বুক করেছি। এর থেকে লোয়ার ক্যাটাগরি রুমও আপনারা পেয়ে যাবেন। এই যে প্রিমিয়াম রুমটা আমি বুক করেছি সেটার ট্যারিফ আমি বলে দেবো। এর থেকে লোয়ার কি কি ক্যাটাগরি রুম আছে সেটাও আপনাদের ডিটেলে আমি বলে দেবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার রুম টুরটা শুরু করা যাক। তো এই হলো রুম। মোটামুটি রুমটা দেখে বুঝতেই পাচ্ছেন, যেহেতু আমরা প্রিমিয়াম রুম নিয়েছি, বেশ বড়। আর এটা একটা লাক্সারি হোটেল ইন নেতারহাট, একদমই নিউলি বিল্ড প্রপার্টিতে আমরা আছি। আপনারা যদি নেতারহাটের কাছাকাছি থাকতে চান তাহলে অবশ্যই এই হোটেলটা আপনারা চয়েস করতেই পারেন। তো এই দিক থেকে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, একটা বড় কিং সাইজের বেড। কিং সাইজের বেডের দুদিকে দুটো সাইড টেবিল আছে, মেনু কার্ড বাগারা রাখা আছে। এই দিকটা দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা, তার পাশে হচ্ছে চা কফির সরঞ্জাম, গ্লাস, এদিক থেকে একটা কমপ্লিমেন্টারি জলের বোতল, এদিক থেকে একটা বড় সাইজের মিরর আছে, তার সামনে দেখতে পাচ্ছি একটা ছোট টিভি। এর সামনেও অনেকটা স্পেস আছে যেখানে আপনারা আপনাদের কিছু টুকটাক সামগ্রীগুলোকে রাখতে পারেন। এরপরে এইদিকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর লাইভ প্ল্যান্ট, মানি প্ল্যান্ট আই গেস, খুব সুন্দর লাগছে। আবার এই দিকটাতে খুব সুন্দর একটা স্পেস করা আছে, এখানে আপনারা আপনাদের লাগেজ ট্রলি এগুলোকে রেখে আনপ্যাক করতে পারবেন, খুব সুন্দর। এবার ওয়ার্ড্রপটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দিকে আছে মসকিউটো রেপিলেন্ট অয়েল, আর এই হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে আমি দেখতে পাচ্ছি হ্যাঙ্গার, তারপরে ব্ল্যাঙ্কেট, এগুলো সবই রাখা আছে। আর নিচে ডাস্টবিন বাকেটও দেওয়া আছে। আর ওয়াশরুমটাও খুব সুন্দর। প্রিমিয়াম রুম যখন নিয়েছি, ওয়াশরুমটাও খুব সুন্দর হওয়ারই কথা। তো এই হলো টোটাল ওয়াশরুমটা, বেশ বড়। এদিক থেকে একটা ওয়েস্টার্ন টয়লেট, এটা পুরোটাই শাওয়ার এরিয়া। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন বেসিন। আর এইদিকে বেশ সুন্দর একটা শেপের একটা মিরর। আর গিজার ফ্যাসিলিটি তো অবশ্যই আছে এখানে, কোনো সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। যখন আমরা পাহাড়ে আসি, গিজার ছাড়া চলা খুবই কঠিন। আর এই রুমটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি, সেটা আপনারা যদি গরমকাল কিংবা বর্ষাকালেও আসেন, সেজন্য এখানে ফ্যান যেরকম আছে তার পাশাপাশি এসিরও সুব্যবস্থা আছে। খুব সুন্দর ফল সিলিং করা আছে, ওয়ার্ম লাইট, জাস্ট দুর্দান্ত। অবশ্যই আপনারা যদি নেতারহাটের কাছাকাছি আসেন, প্লিজ একবার এই রবি অ্যান্ড শশীতে ঘুরে যাবেন। এরপরে আমরা রবি অ্যান্ড শশীর লোকেশন অ্যাডভান্টেজটা আপনাদের দেখিয়ে দেবো, করিডোর থেকে ভিউ কেমন সেটাও আপনাদের দেখাবো। আর এই দিক থেকে কার্টেন্সটা সরালে এই ভিউটা আপনারা দেখতে পাবেন, একদম ফ্রন্ট ভিউ। রাতের কেমন অ্যাম্বিয়েন্স সেটাও আপনাদের দেখাবো। আপাতত এটাই হলো ফ্রন্ট ভিউ। এবার আপনাদেরকে দেখাবো এই রুমেরই করিডোর ভিউটা। এই দিক থেকে যেটা আছে করিডোর ভিউ, সেই করিডোর ভিউটা এবার আপনাদের দেখিয়ে দেবো। এই করিডোরে দাঁড়ালেই আপনাদের চোখ পড়বে সোজা নীলাভ সেই নেতারহাট লেকের দিকে। আর রুমের ঠিক সামনে এনারা টেবিল চেয়ার লাগিয়ে দিয়েছেন, যেখানে বসে এবার আমরা আমাদের লাঞ্চ করব। তো অলরেডি আমরা লাঞ্চে যা যা অর্ডার করেছিলাম, আমরা এখানে আসার 1-1.5 ঘন্টা আগে অন দ্য ওয়েতেই আমরা প্রি বুক করে দিয়েছি, তো ওনারা সেই মতো খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। সবচেয়ে যেটা মেন দেখার, এত সুন্দর করিডোর, তার পাশাপাশি এত সুন্দর নেচারের মাঝে আমরা বসে আছি। চারদিকে আপনারা দেখতে পাবেন শাল গাছ, অসাধারণ সুন্দর। ওই দূরে দেখতে পাচ্ছি ঝুমার বলে একটা হোটেল আছে। আমরা এখন যে হোটেলে আছি রবি অ্যান্ড শশী। আর এই রবি অ্যান্ড শশী থেকে আপনারা ডিরেক্ট দেখতে পাবেন নেতারহাট লেকের একটা দুর্দান্ত ভিউ। তাহলে আর কি চাই? শাল ফরেস্ট, নেতারহাট লেক, তার মাঝে রুমের সামনে এরকম প্রাইভেট একটা ডাইনিং ফ্যাসিলিটি।
এই সব কিছু আপনারা পেয়ে যাবেন রবি অ্যান্ড শশীতে এলে। তো এবার আমরা কুইকলি লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব নেতারহাট সাইট সিইং এর উদ্দেশ্যে। তো ফাইনালি খাবার নিয়ে বসে পড়েছি। আর বাই দ্য ওয়ে আমার গলাটা একটু বসে গেছে, যেহেতু এই দুদিন প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো তার জন্য ক্ষমা প্রার্থী। এনিওয়েজ, যদি কোনো প্রবলেম হয় একটু কমেন্টে লিখবেন। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি রবি অ্যান্ড শশীতে। আজকে আমরা দুপুরে লাঞ্চ করছি ভাত, ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ আর তার সাথে আন্ডা কারি। একদমই সিম্পল খাবার দাবার। চলুন খেয়ে বলি আপনাদেরকে কেমন খাবার দাবার। ডালটায় নুন একটু কম আছে, মিক্স ভেজটা খেতে বেশ ভালো। আলু পোস্তটাও মোটামুটি। দেখুন, এটা কোনো পেড প্রমোশন নয়, তো সেজন্য যেটা সত্যি সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। আলু পোস্তটা এর থেকে অনেক বেটার এক্সপেক্ট করেছিলাম, পোস্তর পরিমাণ অনেকটাই কম আছে। তো রাতের বেলা আমরা চেষ্টা করব আপনাদের সামনে চাইনিজের কিছু আইটেম তুলে ধরার। সেরকমই আপনাদের প্ল্যান আছে, ফ্রাইড রাইস, চিকেন, এই সমস্ত কিছু খাবার। তখন কীরকম ফিডব্যাক সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ডিমের কারি, ডিমের কারি তো নর্মাল ডিমের কারি হবে। গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন একটু যে একদমই পাতলা পাতলা। একটু গ্রেভিটা আমি ট্রাই করি, দেখা যাক গ্রেভিটা কেমন। একদম ঘরোয়া স্টাইলে, একদমই ঘরোয়া স্টাইলে। যদি আপনারা এরকম ঘরোয়া স্টাইলে খাবার দাবার পছন্দ করেন তাহলে মোটামুটি ডিমের কারিটা ভালো লাগবে। বাট মিক্স ভেজটা আমার জন্য স্যাটিসফ্যাক্টরি হলেও ডাল বা আলু পোস্তটা একদমই স্যাটিসফ্যাক্টরি নয়। এনিওয়েজ, জলদি আমরা লাঞ্চ করি, এরপরে আমরা যাব সাইট সিইং করতে। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি নেতারহাটে সাইট সিইং করার উদ্দেশ্যে। সবার প্রথমে আমরা চলে যাই আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দূরে থাকা পাইন ফরেস্টে, যার অন্য নাম কোয়েল ভিউ পয়েন্ট। সেখান থেকে আমরা চলে যাই আপার ঘাগড়ি ওয়াটারফলসে। যদিও এটাকে ওয়াটারফল না বলে র্যাপিডস বলাই ভালো, বাট এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। সেখান থেকে চলে যাই 10 কিলোমিটার দূরে থাকা ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, বাট তার আগে দেখে নিই এই সুন্দর নেতারহাট লেক। এবং ফাইনালি সর্বশেষ আমাদের স্পট ছিল ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। কোনো কারণে যদি এই ভিউ পয়েন্টগুলো বা এই স্পটগুলো আপনারা মিস করে গিয়ে থাকেন বা ডিটেল ইনফরমেশান চান, আগের পর্বটা অবশ্যই দেখে নেবেন। এরপরে আমরা আমাদের সমস্ত সাইট সিইং কমপ্লিট করে আবার ফিরে আসি আমাদের হোটেলে। হোটেলে ফিরেই আমরা অর্ডার করি গরম গরম চা আর তার সাথে পেঁয়াজি। যদিও পেঁয়াজিটা খুব একটা আহামরি কিছু ছিল না, বেসনই বেশি ছিল, পেঁয়াজের পরিমাণ কমই ছিল, বাট এনিওয়েজ চায়ের সঙ্গে বেশ ভালোই লাগছিল। আর রাতের বেলা আমরা ডিনারটা একটু সিম্পলের ওপরই রাখি। সো ফাইনালি ডিনার টেবিলে বসে পড়েছি। যেরকম আপনারা জানেন যে আমরা আছি রবি অ্যান্ড শশীতে। হোটেলটা তো খুবই ভালো, প্রিমিয়াম রুম নিয়েছি, সেটাও দুর্দান্ত। ঘরে ইন্টেরিয়ার খুবই ভালো, খাওয়ার দাওয়ারটা একটু মানে অ্যাভারেজ বলা যায়, কারণ লাঞ্চ আমরা যেটা করেছি খুব একটা আহামরি কিছু ছিল না। ডিনারে তাই খুব একটা হাই এক্সপেকটেশন নেই, দেখা যাক। অনেক কিছু আমরা অর্ডার করেছি, যেমন এইদিকে আছে চিকেন ফ্রাইড রাইস, তার সাথে আছে চিলি চিকেন, এইদিকে আছে রুটি, আর তার সাথে আছে এগ ভুজি। আর এই যে ফ্রাইড রাইসের চালটা, এটা কিন্তু আমরা যে চাল খেয়ে ফ্রাইড রাইস অভ্যস্ত, বাসমতি রাইস সেরকম নয়, বাবা চাল বলে কিছু একটা আছে, সেই বাবা চালের ফ্রাইড রাইস। চলুন খেয়ে দেখা যাক কেমন কি টেস্ট। মোটামুটি একদমই মনে হচ্ছে ঘরের খাবার, মানে একদম হোমলি স্টাইল। এটা তো আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের এই খেয়ে শরীর খারাপ করবে না অ্যাটলিস্ট, কিন্তু মন ভরে যাবে সেরকমও নয়। হার্ডলি আমি 5/10, এর বেশি ফ্রাইড রাইস থেকে আমি দিতেই পারবো না। খাবার দাবার ভালো ছিল, পাতরাতুতে পারিয়াটেন বিহার, দুর্দান্ত খাবার দাবার। এছাড়া আছে এই ভুজি, এটা অ্যাজ ইউজুয়াল ভালোই হবে। আর তার সাথে আছে চিলি চিকেন। এখানে কিন্তু চিলি চিকেনগুলো বোনলেস নয়, উইথ বোন। পিসগুলো মোটামুটি ছোট ছোট 8 পিস করে আছে। খেয়ে দেখা যাক। চিলি চিকেনটা বেশ ভালো খেতে। তো মোটামুটি এটা অল্প একটু খাবো মিলিয়ে ঝুলিয়ে, বাকি রুটি দিয়ে চিলি চিকেন জাস্ট জমে যাবে। কালকে দেখা হচ্ছে নতুন একটা সকালে। তো আজকের মতো আমরা ডিনারটা করে নিই, দেখা হচ্ছে কাল। ভালো থাকবেন, গুড নাইট।
সো ফাইনালি আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। বাই দ্য ওয়ে, এটাই আমাদের রুম। সেই রুমের বাইরে যেরকম আমরা লাঞ্চ এবং ইভিনিং ডিনার সব কিছু আমাদের ঠিক ঘরের সামনেই আমাদেরকে আলাদা করে টেবিল পেতে প্রাইভেট ডাইনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকেও ব্রেকফাস্টে তাই। ব্রেকফাস্টে কোনো কমপ্লিমেন্টারি কিছু ছিল না, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা করে আলু পরাঠা নিয়েছিলাম। তো এরকমভাবে আলু পরাঠাগুলো, তো এক একটা আলু পরাঠা 4টে করে স্লাইস করে দিয়েছে, আর তার সাথে কোনো রায়তা নেই, টমেটো কেচাপ আর আচার। তো চলুন খেয়ে দেখা যাক। একটু ড্রাই বাট ঠিকঠাক খেতে। সবচেয়ে ভালো আলু পরোটা খেয়েছিলাম রাঁচি বিরসা বিহারে, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। এটাও খারাপ না, বেশ ভালো। হোটেল থেকে চেক আউট করে আমরা দেখে নিই নেতারহাটে আরও বেশ কিছু স্পট, যার মধ্যে ছিল নেতারহাট সানরাইজ পয়েন্ট, নেতারহাট বোর্ডিং স্কুল এবং ফাইনালি শ্যালেট হাউস। এই প্রত্যেকটা স্পট ঘুরতে খুব বেশিক্ষণ সময় লাগেনি, হার্ডলি 15 থেকে 20 মিনিট। এবং এই স্পটগুলো দেখে এরপরে আমরা বেরিয়ে পড়ি সোজা লোধ ওয়াটারফলসের দিকে। পরবর্তী পর্বে থাকছে আমাদের নেতারহাট থেকে বেতলা যাত্রা, এবং তার মাঝে আমরা দেখে নেব দুর্দান্ত কিছু সাইট সিইং প্লেস, যার মধ্যে থাকছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত লোধ, এর পাশাপাশি সুগ্গাবান্ধ ওয়াটারফল, মির্চাইয়া ওয়াটারফল এবং আরও বেশ কিছু হিডেন জেম। তাহলে অবশ্যই পরবর্তী ব্লগটায় চোখ রাখতে হবে, অনেক ইনফরমেশন থাকবে এবং আপনারা খুব এনজয় করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।